দেন। অতঃপর তারা কথা বলে। এরপর তিনি তাদের কাছ থেকে প্রতিশ্রুতি ও মজবুত ওয়াদা গ্রহণ করেন এবং তাদের সত্তাকে এ ব্যাপারে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন এই মর্মে যে, আমি কি তোমাদের প্রভু নই? তিনি আরও বলেন, নিশ্চয়ই আমি তোমাদের উপর সাক্ষ্য স্থির করেছি সপ্তাকাশ ও সপ্তস্তবক মৃত্তিকাকে, 7 আকাশ ও 7 জমিন আর কি। আরও সাক্ষী রাখছি তোমাদের মূল পিতা আদমকে, যেন তোমরা কিয়ামতের দিবসে কথা বলতে না পারো যে আমরা এ বিষয়ে অবগত ছিলাম না। জেনে রাখো, আমি ব্যতীত কোনো ইলাহ বা উপাস্য নেই, আমি ভিন্ন কোনো রব বা প্রভু নেই। সুতরাং তোমরা আমার সাথে কোনো কিছুকে শরিক বা অংশীদার করো না। আমি অবশ্যই তোমাদের কাছে আমার রাসূলগণকে প্রেরণ করব, তারা তোমাদেরকে আমার এই প্রতিশ্রুতি ও ওয়াদার কথা স্মরণ করিয়ে দিবেন। উপরন্তু আমি তোমাদের উদ্দেশ্যে আমার কিতাবসমূহ অবতীর্ণ করব। এতদা শ্রবণে তারা বলেছিল, আদম সন্তানেরা মানে আমরা আর কি, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আমাদের প্রভু ও ইলাহ, আপনি ছাড়া অন্য কোনো প্রভু নেই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, কিয়ামত দিবসে জাহান্নামে শাস্তিপ্রাপ্তদের মধ্য থেকে জনৈক ব্যক্তিকে বলা হবে, তোমার কি মনে হয় যদি ভূভাগের পরিস্থিত সব কিছু তোমার আয়ত্তাধীন করে দেওয়া হয়, তবে তুমি সব কিছুর বিনিময়ে জাহান্নাম থেকে নিষ্কৃতি কামনা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সে বলবে, হ্যাঁ অবশ্যই। আল্লাহ বলবেন, আমি বরং তোমার কাছে এর চেয়ে অধিক সহজ ও সস্তা জিনিস চেয়েছিলাম। আমি তোমার কাছ থেকে আদমের পৃষ্ঠদেশে অবস্থানকালীন সময়ে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম এই মর্মে যে, তুমি আমার সাথে কোনো কিছুকে শরিক বা অংশীদার সাব্যস্ত করবে না। পরবর্তীতে তুমি তা অস্বীকার করলে এবং আমার সাথে শরিক সাব্যস্ত করলে। বুখারী, মুসলিম ও অন্যান্য। এখানে একটি টিকা দেখছি, হাকিম। তিনি বলেন, হাদিসটির সনদ সহিহ, তবে বুখারী ও মুসলিম কেউ হাদিসটি বর্ণনা করেননি। যাহাবি তার বক্তব্য সমর্থন করেছেন, আর হাতিম ইবনে জারির ও ইবনে মারদাওয়াহ তাদের তাফসিরে হাদিসটি বর্ণনা করেছেন।